পিআর পদ্ধতি, যেটা মানুষ বুঝেই না, বাংলাদেশের মানুষ তুলে একটা ধূম্রজাল সৃষ্টি করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। চাকরির ক্ষেত্রে দল যাচাই করা হতো, এনএসআই, ডিজিএফআই, এসবি এদেরকে দিয়ে যাচাই করত। বিএনপি পরিবারের কেউ আছে কি? বিএনপি একমাত্র দল যারা গণতন্ত্রকে লালন করে, মানুষের বহুমত, বহু কথা, বহু চিন্তাকে যারা লালন করে। এই যে আমাদের তপন স্যার বলছেন পরিবেশ তৈরি করে দিতে হয়, কিন্তু বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে বিএনপি, স্বৈরাচার থেকে সংসদীয় গণতন্ত্র দিয়েছে বিএনপি। আর এই যে 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, আপনি একটা চিন্তা করেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর অন্যায়ভাবে একটি নির্জন কারাগারে তাকে রেখেছিল, কিন্তু এই ফ্যাসিবাদের সাথে কিন্তু আপোষ করে নাই। আমাদের এই টাঙ্গাইলের অবৈধ সরকারের একজন মন্ত্রী বলেছিল, আব্দুর রাজ্জাক সাহেব, আপনাদের মনে থাকার কথা, যে বিএনপি যদি আপোষ করত এই ফ্যাসিবাদের সাথে, আওয়ামী লীগের সাথে, তাহলে বিএনপির নেতা কর্মীদের এইভাবে জেল খাটতে হতো না, নির্যাতন ভোগ করতে হতো না, গুম হতে হতো না, হত্যার শিকার হতে হতো না, বলেছিল না? চাকরির ক্ষেত্রে দল যাচাই করা হতো, এনএসআই, ডিজিএফআই, এসবি এদেরকে দিয়ে যাচাই করত। বিএনপি পরিবারের কেউ আছে কি? ওই ব্লাড টেস্ট যেমনি করা হয়, আমি ঢোকার পথে দেখলাম যে এই ডায়াবেটিক্স টেস্ট করানো হচ্ছে ওই সাইটে ফ্রিতে, ওই রকম ব্লাড টেস্ট যেরকম করে ওই রকম টেস্ট যাচাই বাছাই করা হতো যে আওয়ামী লীগ হইতে হবে, বিএনপি হইলে চাকরি নাই, যোগ্যতা থাকুক আর না থাকুক। বাংলাদেশে এই মুহূর্তে কি নির্বাচন পদ্ধতি হবে সেটি বিবেচনার বিষয় না, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বিবেচনার বিষয় হচ্ছে বিগত দিনে মানুষ ভোট দিয়ে তার সরকার গঠন করেছে, মানুষ তার পছন্দ মতো সরকার পরিচালনায় দায়িত্ব দিতে চায়, দায়িত্বটা যারা সঠিকভাবে পালন করবে, একটি নিরপেক্ষ নির্বাচন চায়, মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা চায়, ভোট দেওয়ার স্বাধীনতা চায়। 14-তে দিতে পারে নাই, 18-তে দিতে পারে নাই, 24-এ দিতে পারে নাই। প্রায় 3,80,00,000-এর অধিক ভোটার এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই। আজকে কি পিআর পদ্ধতি, যেটা মানুষ বুঝেই না, বাংলাদেশের মানুষ তুলে একটা ধূম্রজাল সৃষ্টি করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আবার দেখেন বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে, ঘরে ঘরে যাচ্ছে, গরিব মানুষদেরকে টার্গেট করেছে, তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে কি একটি ভোট দিলেই নাকি জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের টিকিট বিক্রি করার মতো। একজন মুসলমান হিসাবে আমি যে ধর্মে বিশ্বাস করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন উনি একটি কোরআন পাঠিয়েছেন, আমাদের নবীজির মাধ্যমে বাণী পাঠিয়েছেন, সেই অনুযায়ী আমি চলবো। আমি যদি হক মেরে খাই, আমি যদি খারাপ কাজ করি, ব্যভিচারী করি, আমি যদি রোজা না রাখি, আমি যদি নামাজ না পড়ি, তাহলে আমি একজনকে ভোট দিলে আমি বেহেশতে চলে যাব? এটি কোনো কথা হলো? নাউজুবিল্লাহ, আমরা যারা মুসলমান তারা বলি নাউজুবিল্লাহ। এটি হচ্ছে মুনাফিকের কাজ। আমি উপরে একটা বললাম, নিচে ভিতরে আরেকটা করলাম। যা করব প্রকাশ্যে করব, যা প্রকাশ্য তাহাই গণতন্ত্র।